মেসার্স ইকবাল বাণিজ্যালয় থেকে আজকের পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। মেসার্স এই ইকবাল বাণিজ্যালয় থেকে আজকে আমরা জানাবো দেশি পেঁয়াজ এবং রসুন, আলু, আদার পাইকারি বাজার তালিকা। বাজারে কত টাকা মূল্য দিয়ে বিক্রি করছেন ব্যবসায়িকরা, নিত্য প্রয়োজনীয় পণ্য সেটা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই ইকবাল বাণিজ্যালয় থেকে আজকে পেঁয়াজের যে চাহিদা কেমন রয়েছে? চাহিদা পেঁয়াজের ভালো, আমদানিও ভালো, বেচা কেনাও ভালো হচ্ছে। বেচা বিক্রিও ভালো আছে। জি, জি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কৃষক ব্যাপারীরা আমাকে প্রশ্ন করেছিল যে আপনাদেরকে জিজ্ঞাসা করার জন্য, এবং বাজার কি বাড়বে? বাজার ঈদের আগে বাড়ার সম্ভাবনা মনে হয় না। নাই। আচ্ছা, কারণ আমি তো নিজে কারণ এখন আর কিছুদিনের জন্য বাজার বাড়বে না, মালের চাপ আছে। চাষিদের এখন মনে পুরা মৌসুম, এই মৌসুমে এখন বাড়ার সম্ভাবনা নাই বললেই চলে। মুড়ি কাটাকে শেষ, পরীক্ষাটা শেষ পর্যায়ে কিছু কিছু চাষিরা আছে। তাহলে আর কতদিন লাগবে? এই ঈদের আগ পর্যন্ত পরীক্ষাটা শেষ হয়ে যাবে, ঈদের আগে শেষ হয়ে যাবে। আগে শেষ হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। তবে ঈদের পর আমরা দেখতে পাবো না, হয়তো কচি দুই একদিনে এক বস্তা বেরোবে। এরা তো ধরেন এই মাস দুয়েকের ইয়ে, আর এটা খালি পেঁয়াজ এরা সারা বছরই চলে। সারা বছরই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব মিলিয়ে আজকের এই শ্যামবাজারে এই যে পেঁয়াজ, এগুলোর চাহিদা কেমন আছে? এটা রাজশাহীর পেঁয়াজ, এটা কেমন চাহিদা? 23 টাকা করে। 22-23 টাকা বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের এই যে মোটা পেঁয়াজ লাল, এগুলো কত বিক্রি চলছে? 18 থেকে 20 টাকা। আর হচ্ছে যে এগুলো 22-23। আমরা যে ওইটা বেশি 25 টাকা, ওটা মধুখালী কানাই করে বসে। এই যে যেগুলো না। আচ্ছা 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 আচ্ছা। এগুলো কত বিক্রি করছেন? আমরা 25-26 25-26 টাকা। আচ্ছা, এই রসুন এটা কত বিক্রি করছেন? রসুন বেশি 40 থেকে 45। রসুনের দাম কি বাড়বে? রসুনের দাম একটু বাড়ার সম্ভাবনা আছে, এখন তো মৌসুম, এখন আপনার 40-45 টাকা পাবে। 40-25 টাকা বাজার। যখন রাখি পাটি আসবে মার্কেটে তখন একটু বাজার ভালো হয়ে যাবে। বাজার ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাখি পাঠিয়ে আসলে বাজার ভালো হয়ে যাবে। জি। আচ্ছা ভাই, চায়না রসুন, চায়না রসুন আর দেশি রসুনের পার্থক্যটা এটি বলবেন? চায়না রসুনের আকার ইঙ্গিত ভালো, মোটা রসুন ওইগুলো হোটেল এসে ভালো চলে। আর দেশি রসুন লোকে খাইতে ভালো, কিন্তু দেশি রসুনের কুয়া ছোট, এই জন্য দেখা যায় যে সচরাচর রসুনের দাম বেশি কম থাকে। কম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আমরা এখন যেই বাজার তালিকা দেখছি জি, জি। বাজার পরিবর্তনশীল, তাই না? আচ্ছা, ঢাকায় এবং এই শ্যামবাজারে চায়না রসুনের কত বিক্রি চলছে? আমরা চায়না নাই, আমরা শুধু দেশি। এমনিতে বলা যায় যে চায়না রসুন কত বিক্রি চলছে? চায়না রসুন আপনার বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। 200 না 100? অ্যাকুরেট তথ্য আমরা দিতে পারবো না। চায়না রসুন। আচ্ছা, তাহলে না দেওয়া ভালো, কারণ এটা হচ্ছে আমরা যেহেতু জানেন না, আমাদের যেহেতু নাই। অগ্রিম বলে আর যারা নিউজগুলো দেখে তারা বিভ্রান্ত হবে। আচ্ছা, এই যে বাজারে আলু কত বিক্রি চলছে? 9 টাকা 10 টাকা আলু না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারে 9 টাকা থেকে 10 টাকা বিক্রি চলছে দেশি আলু। বুঝলেন, আলুর বাজার কি পরিবর্তন হবে? আলুর বাজার যখন স্টোরে ঢুকবে তখন একটু বাজার ভালো হতে পারে। কিন্তু আমরা তো বিগত 1.5 বছর ধরে একই সমান দেখতে পাচ্ছি। তবে গতবারও আলুর দাম কম, এবারও আলুর দাম অনেক কম। চাষিরা পেঁয়াজ বলেন, রসুন বলেন, আলু বলেন, সব কিছুতেই চাষিদের অনেক টাকা লস হচ্ছে। এই পেঁয়াজ, রসুন, আলু যে খেতে যে সার ওষুধ বীজ যা দিয়ে উৎপাদন করছে, তাতে চাষিদের বাঁচার কথা না। আচ্ছা আচ্ছা, বুঝতে লসের পারছি। অংশই বেশি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।